আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু নাউন নিয়ে আলোচনা করব। তো নাউন কাকে বলে আমরা সবাই জানি, নাউন আমরা সবাই পারি। তারপরও আমাদের প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় তাতে নাউন থেকে কোশ্চেন আসলে অনেকে নাউন তোমরা পারো না। সো অনেকের রিকোয়েস্টে আমি নাউনের ভিডিওটা নিচ্ছি, 2-3 মিনিটের একটা ভিডিও হবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। দেখো নাউন কাকে বলে। নাউন মিন্স হচ্ছে কোনো কিছুর নাম। নাউন মিন্স দ্য নেম অফ সামথিং, মানে কোনো কিছুর নামকেই নাউন বলে, হোক যে কোনো কিছুর নাম, ঠিক আছে। যেমন আমি এখানে ইংলিশ গ্রামারের একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউন ছাড়া যদি আমরা প্রোনাউনের কথা বলি, ভার্বের কথা বলি, অন্য কিছু অ্যাডজেক্টিভ যে কোনো কিছু কথা বলি, এই যদি বলা হয় যে দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ, এটাও নাউন। দ্য ওয়ার্ড ভার্ব ইজ, এটাও নাউন। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, এটাও নাউন। অর্থাৎ দেখো, এগুলো হচ্ছে ইংলিশ গ্রামারের একটা অংশ, পার্টস অফ স্পিচ, যার হচ্ছে একটা এক প্রকার নাউন আছে, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো প্রত্যেকটাকে আমরা ব্যক্তি মানে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বলতে পারবো নাউন। নাউন নিজেও নাউন, প্রোনাউন এই ওয়ার্ডটা এটা একটা ইংলিশ গ্রামারের পাঁচটা একটা প্রকারভেদের নাম। সো এটা হচ্ছে একটা নাউন, ভার্ব নাউন, অ্যাডজেক্টিভ নাউন, একইভাবে সবগুলোই নাউন। অর্থাৎ দা ওয়ার্ড, তোমাকে যদি বলা হয় দা ওয়ার্ড লেখার পর ইনভার্টেড কমার ভিতরে যদি তোমার কোনো ওয়ার্ড বসায়, যেমন দা ওয়ার্ড ভার্ব ইজ, কি হবে অ্যানসার? তাহলে অ্যানসার কি হবে বলো? নাউন হবে। বুঝতে পারছো? দা ওয়ার্ড ভার্ব ইজ, তাও কি হবে অ্যানসার? নাউন হবে। এখন কোশ্চেন হচ্ছে যে নাউন কত প্রকার, এটা নিয়ে অনেকের ভিতর অনেকে দ্বিধা কাজ করে যে নাউন কত প্রকার। যদি বলা হয় নাউন কত প্রকার বা নাউন প্রধানত কত প্রকার, তাহলে বলবা নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। কত প্রকার তাহলে? দুই প্রকার। এটা হচ্ছে কনক্রিট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আমরা সবাই জানি যে আমাদের ধরা ছোঁয়া যায়, বোঝা যায়, ঠিক আছে, এরকম জিনিস, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি? ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, ফিল করা যায়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো তোমরা, সেটা হচ্ছে এই কনক্রিট নাউন আবার কিছু প্রকারভেদ আছে। কনক্রিট নাউন কত প্রকার তাহলে? কত প্রকার? চার প্রকার। আচ্ছা, এই কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার। কি কি? প্রপার নাউন, আচ্ছা, কমন নাউন, অ্যাডজেক্টিভ নাউন, নাউন। তো দেখো আমাদের এই কনক্রিট নাউনটা, হ্যাঁ, কনক্রিট নাউনটা ভেঙে হয় তোমার চার প্রকার। সেটা হচ্ছে কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এখানে একটা অবস্ট্রিক নাউন আছে নাকি? তবে টোটাল যদি আমরা করি, সাম আপ করলে, যদি আমরা এখানে ম্যাটেরিয়াল অবস্ট্রিক নাউন থেকে নিয়ে আসি নাউন, তাহলে নাউন মূলত কত প্রকার হলো? দেখো, কনক্রিট নাউন ভাঙা হয়েছে চারটা, অবস্ট্রিক একটা, তাহলে নাউন মোটামুটি বলতে পারবো পাঁচ প্রকার। তো যদি বলে নাউন কত প্রকার, প্রধানত না বলে যদি বলে শুধু নাউন কত প্রকার, বলবা কি তাহলে পাঁচ প্রকার। পাঁচ প্রকার কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অবস্ট্রিক নাউন। নাউন কত প্রকার? পাঁচ প্রকার। তো আমরা এখন এই যে চার্টগুলো আছে, এই চার্টগুলো সম্পর্কে একটু বিস্তারিত ভেঙে ভেঙে করব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা নাউন যে পাঁচ প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল আর হচ্ছে নাউন লিখলাম, কিছু এক্সাম্পল দিলাম এখানে। দেখো প্রপার নাউন কাকে বলে, মানে কোনো কিছুর নিজস্ব নাম বা নির্দিষ্ট নাম যদি বোঝায়। তো আমি এখানে প্রপার নাউন লিখছি, দেখো রানা, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। মনে রাখবা প্রপার নাউন সব সময় সর্বদা একেবারে কিয়ামত পর্যন্ত শুরু হবে ক্যাপিটাল লেটার দ্বারা, ক্যাপিটাল লেটার দ্বারা, ক্যাপিটাল লেটার দ্বারা, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে প্রপার নাউন গুলো ক্যাপিটাল লেটার সূচিত হয় এবং হচ্ছে তোমার নিজস্ব নাম বা নির্দিষ্ট কোনো নাম বোঝায়। প্রপার নাউনের নিচে আমি লিখলাম নির্দিষ্ট কোনো নাম, নাম, নির্দিষ্ট কোনো নাম, এখানে ব্র্যাকেট লেখা সবাই, আর নির্দিষ্ট কোনো নাম। এখন দেখো রানা নামে পৃথিবীতে লোক আছে কয়জন? একজন। বাংলাদেশ আছে পৃথিবীতে কয়টা? একটা। ইন্ডিয়া আছে পৃথিবীতে কয়টা? একটা। জাপান আছে কয়টা? একটা। তো একইভাবে যেটা হচ্ছে নির্দিষ্ট নাম সেটা হচ্ছে প্রপার নাম, ঠিক আছে। মানে তানজু, তোমার নাম তানজু, এটা কোন নাম হবে? প্রপার নাম। থ্যাংক ইউ সো মাচ। এবার আসো কমন নাউন। আচ্ছা, কমন নাউন হচ্ছে দেখো যে জিনিসের দুইটা নাম, লিখে রাখো, যে জিনিসের দুটি নাম।
খেয়াল করো, যদি সে কমন নাউন হয়, কমন নাউন হইতে হইলে তার, দেখো আমি এখানে লিখলাম, এই কমন নাউন হইতে হইলে তার একটা প্রপার নাম থাকতে হবে এবং কমন নাম থাকতে হবে। প্রপার নাম মানে তার নির্দিষ্ট একটা নাম থাকতে হবে, আর কমন নাম মানে হচ্ছে যা তাকে যে নামে সবাই চিনবে। যেমন দেখো স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট বলে কি তার নাম নাই? তার বাবার দেওয়া নাম আছে, মার দেওয়া নাম আছে, তাই তো? স্টুডেন্ট, দেখো তুমি তানজু একজন স্টুডেন্ট, আবার তোমাকে তানজু নামে আমরা চিনি, তাহলে তোমার স্টুডেন্ট হচ্ছে তোমার কি কমন নাম, ঠিক আছে? দেখো আমরা বলি তানজু, তানজু বুঝতে পারছো নাকি? তানজু, আর তোমার কমন নাম হচ্ছে তুমি স্টুডেন্ট, ছাত্র। পৃথিবীর সবাই তোমাকে ছাত্র বলবে, ছাত্র নামে চেনে, স্টুডেন্ট নামে চেনে, ঠিক আছে? আর তোমার একটা নাম আছে তানজু, ঠিক আছে? তাহলে এরকম দুই চারটা প্রপার নাম, একটা কমন নাম মিলেই হচ্ছে কমন নাম। এখন দেখো কমন নাউনের বেলা কি মনে রাখতে বলছি, যে জিনিসের দুইটা নাম থাকবে। তাহলে দেখো তুমি তানজু, তোমার একটা নাম আছে, আবার তোমাকে সবাই স্টুডেন্ট বলে। আবার দেখো টিচার, হ্যাঁ টিচার বা শিক্ষক, উনি যে টিচার উনি তো শিক্ষক, তাই তো? তো ওনাকে আমরা সবাই টিচার বলি। পৃথিবীর সকল দেশে কি তাকে আবার স্টুডেন্ট বলবে নাকি? টিচারই বলবে, তাই তো? টিচারকে পৃথিবীর সকল দেশে টিচারই বলবে, এবং টিচারের নির্দিষ্ট একটা নাম আছে, ঠিক আছে? টিচারের নির্দিষ্ট একটা কি আছে, নাম আছে। আচ্ছা দেখো বয়, বলতো বয় কোন নাউন? বয় হচ্ছে কমন নাউন। বয় কমন নাউন কেন? যে পৃথিবীর সবাই, সব দেশেই বয় অর্থ কি বালক বা ছেলে। পৃথিবীর সকল দেশেই ছেলেকে ছেলে বলবে, আবার ওই ছেলের কি নামও আছে, তাই না? তার বাবার তার মার নাম আছে না, নাম আছে। তো যেই জিনিসের দুইটা নাম, দেখো বয় বালক, বালক নামে সবাই, পৃথিবীর সবাই তাকে চিনবে, এবং তার একটা কি আছে, তার একটা কম নির্দিষ্ট একটা নাম আছে, হ্যাঁ সেটা হচ্ছে প্রপার নাম। প্রপার নাম কি? তার বাপ মার দেওয়া যে নামটা, ওই নামটা। রিভার, রিভার কোন নাম তাজু? রিভারও কমন নাম। কমন নাম কেন? কারণ পৃথিবীতে যত নদী আছে সব নদীর নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী আছে না, আছে। তো পৃথিবীতে যত নদী আছে তাদের নির্দিষ্ট নাম আছে, নদীর নির্দিষ্ট নাম হচ্ছে প্রপার নাম, আর সবাই নদীকে রিভার নামে চেনে, সেটা হচ্ছে কমন নাম, ঠিক আছে? তাহলে কমন নাম হইতে গেলে কি লাগে তাজু? কমন নাম হইতে গেলে দুইটা নাম লাগে, এটা হচ্ছে তার প্রপার নাম, এটা হচ্ছে তার কমন নাম। বুঝা গেছে বিষয়টা? এখন আসো এরপর আমরা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভের নিচে তুমি লিখে রাখবে হচ্ছে সমষ্টি। সমষ্টি বুঝাবে। এখন দেখো সমষ্টি, ক্রাউড অর্থ জনতার ভিড়, ক্রাউড অর্থ কি জনতার ভিড়। তাহলে জনতার ভিড়, যেখানে জনতা অনেক ক্রাউড হয়, সেখানে কি একজন লোক থাকে না অনেক লোক থাকে? অনেক লোক থাকে। ক্লাস, একটা শ্রেণীতে কি একজন স্টুডেন্ট থাকে, একজন টিচার থাকে, স্টুডেন্ট এরকম না, টিচার একজন, কিন্তু স্টুডেন্ট কি অনেক স্টুডেন্ট মিলে একটা ক্লাস করতে হয়। জুরি হচ্ছে নির্ণায়কের, মানে জুরি অর্থ হচ্ছে তোমার নির্ণায়ক মণ্ডলের যে একটা সমাবেশ, হ্যাঁ। কমিটি অর্থ হচ্ছে সমিতি। তো সমিতিতে কি একজন থাকে? না। জুরি, বিচারকদের যে সমষ্টি জুরি, এই জুরিতে বিচারকদের সমষ্টি, বিচারক কি একজন থাকে? না, চার পাঁচজন মিলে একটা বিচারকের সমষ্টি বা একটা বোর্ড গঠিত হয়। তার মনে রাখবা তোমার সমষ্টি বুঝাবে। ক্রাউড যেমন একজন লোক বুঝায় না, অনেক লোক মিলে ক্রাউড হয়। একটা শ্রেণীতে যেমন একজন থাকে না, অনেকজন মিলে কি ক্লাস গঠিত হয়। এরকম যে ওয়ার্ডগুলো দ্বারা তোমার সমষ্টি বুঝাবে, সেই ওয়ার্ডগুলোকে বলবা কি কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এখন আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নিচে লেখো উপাদান। ম্যাটেরিয়াল অর্থ কি? উপাদান লেখো। দেখো এখন দেখো খেয়াল করো, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান, ঠিক আছে? খেয়াল করো, ওয়াটার পানি আমরা ব্যবহার করি, তাহলে পানির একটা উপাদান। গোল্ড আমরা ব্যবহার করি, গোল্ডের উপাদান, তাই তো? আবার আছে সিলভার, কপার, মিল্ক, এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। কাঠ আছে, উড, উড অর্থ কি বলতো দাদু? WWD, উড অর্থ কাঠ। কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি। তো কাঠ দিয়ে আমরা চেয়ার টেবিল তৈরি করি। তাহলে কাঠ হচ্ছে কি? কাঠ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর চেয়ার টেবিল হচ্ছে কমন নাউন, ঠিক আছে? আর কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে যে দেখলেই চেনা যায় আর গণনা করা যায়। কমন নাউনগুলো কি দেখলেই চেনা যাবে আর গণনা করা যাবে, ঠিক আছে? এবার আসো মনে রাখতে হবে যে এই উড, উড হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু উড থেকে আসে কি মানে উড বা কাঠ থেকে কি আসে? চেয়ার টেবিল। চেয়ার টেবিল গুলো হচ্ছে কি আবার কমন নাউন। এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো সবাই জানে, ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। খেয়াল করো, যেগুলো ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, সততা, সততা কি ধরা যায়? বুঝা যায়, ফিল করা যায় যে লোকটা সত্যবাদী। লাভ, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসি, ভালোবাসা কি ধরা যায়? ধরা যায় না, কিন্তু অনুভব করা যায় যে তার প্রতি আমার মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে। তারপর হচ্ছে পিস, শান্তি, শান্তি কিন্তু ধরতে পারবা, শান্তি অনুভবের বিষয়। একইভাবে অ্যাঙ্গার, রাগ, রাগ কি ধরতে পারবা? কিন্তু দেখলে বুঝতে পারবে মানুষটা প্রচন্ড রাগী। তো এইভাবে মানে ছোট ছোট কয়েকটা বিষয় যদি মাথায় রাখো তাহলে তোমার হচ্ছে কি নাউনের যে টাইপগুলো আছে, অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।
তুমি বুঝতে পারছো লেসনটা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানে রাখলাম, ভিডিওটা বড় হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। যাদের ক্লাসটা ভালো লাগছে, যারা বুঝতে পারছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।